বললে মনে পুলিশ আসবে নাকি? তা আমি আগে বলেছি আপনাদের আওয়াজে আমাকে উৎসাহ দিবে, আপনাদের আওয়াজেই কিন্তু আমার কথা বলার মতো ওই রকম প্রেরণা জাগবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহু আকবার জোরে বলবেন না আস্তে বলবেন? আল্লাহ যেমন মহান, আল্লাহর ডাকও মহান। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? সবাই বলেন কার? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার কথা নয়, আল্লাহর কোরআন কি বলে ভালো করে শোনেন বাজানা। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোমরা ইবাদত করো একমাত্র আমি আল্লাহর। সবাই বলেন আমরা ইবাদত করি একমাত্র কার? আরো জোরে। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিও না। আমি আল্লাহর ইবাদত শুধু তোমরা করো, কারণ ইবাদত একমাত্র আল্লাহর। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আমরা আল্লাহ কি এক না দুই? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার আল্লাহর সমকক্ষ আর কোনো আল্লাহ নাই। আমার আল্লাহ সর্বময় ক্ষমতাবান, আমার আল্লাহ সর্বশক্তিবান, আমার আল্লাহ অদ্বিতীয়। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটা স্পষ্ট কথা, বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর ইবাদত করার জন্য বললেন, আর বলে আমার ইবাদতে কাউকে শরীক করবা না। ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করার জন্য, শামিল করার জন্য নিষেধ করার সাথে সাথেই আমার আল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আদেশ করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় বান্দা ইবাদত করবা তো করবা, আমার ইবাদত করবা, ইবাদত করবা তো করবা। এই ইবাদত আর অন্য কারোর জন্য করিও না, এই ইবাদতে অন্য কাউকে শরীক করিও না। ইবাদতের মতো গুরুত্বপূর্ণ কাজ, এই ইবাদতের মতো দামি কাজের পরে যেটা সবচাইতে দামি কাজ জগতের মানুষ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই কাজটা হলো তোমরা তোমাদের মা এবং বাবা, মাতা পিতা, তাদের সাথে সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো। জবানটা খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য শায়ের বলে, আপনি মা বাপ কা তো দিল না দুখা, দিল না দুখা, আপনি মা বাপ কা তো দিল না দুখা, দিল না দুখা। মেরে मालिक मेरे आका मेरे मौला ने कहा, ठीक ना? मेरे आका मेरे मालिक मेरे मौला ने कहा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखावा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান করে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কালামে হাকিমের এই আয়াত থেকে একটা বিষয় একেবারে ক্লিয়ার, একেবারে স্পষ্ট হয়ে গেল যে ইবাদত করব বান্দা হিসেবে আমার আল্লাহর, আল্লাহর ইবাদতে আমরা কাউকে শরীক করব না। এই আয়াত আপনাকে আমাকে কি শিক্ষা দিল? সর্বপ্রথম শিক্ষা হলো আল্লাহর ইবাদত। সবাই বলেন কি? ইবাদত করা দরকার আছে না নাই? কারণ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ চাইলে আপনাকে আমাকে, আমাদের পাশে এই কর্ণফুলী নদী, এই নদীর মধ্যে আমার আল্লাহ নানান রকমের মাছ বানাইছে, কি বানায় নাই?
ওই নদীর পানির নিচের একটা মাছ বানাইলে পারতো, কিন্তু আল্লাহ পানির নিচের মাছ বানায় নাই, রাস্তার পাশে গাছ বানায় নাই, অন্য কোন জাতি আল্লাহ বানায় নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাত হিসাবে আমার আল্লাহ সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন আল্লাহ কোরআনে জানাইয়া দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আল্লাহ কয়, বান্দা ও জগতের মানুষ রে, আমি আল্লাহ মানুষ এবং জিনজাত এই দুইটা সম্প্রদায়কে সৃষ্টি করেছি, বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাইলে আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য। এবার বলেন, আল্লাহর ইবাদত করা কি দরকার আছে না নাই? এখন প্রশ্ন করতে পারেন, জালালী সাহেব ইবাদত তো করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখলাম, এই তো রমজান মাস গেল, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, প্রত্যেক বছর সবচাইতে দামি গরু কিনে কুরবান দেই, ইবাদতে ত্রুটি নাই, প্রত্যেক রমজান মাসে উমরাও করি, দান খয়রাতও করি, কিন্তু একটাই মাত্র স্বভাব, বনিয়া চট্টগ্রাম শহরে ফ্ল্যাটে থাকি, গ্রামত মা বাবার খবর নলই, আছে না নাই? কথা কন। আল্লাহ কয়, বান্দা ওই নামাজের দাম নাই, ওই রোজার দাম নাই, ওই হজের দাম নাই, কারণ মসজিদ তোরো, মন্দির তোরো, কিসি কা দিল মতোড়ো। এ বোয়ালখালীর মুসলমান, আল্লাহর ইবাদতের স্থান মসজিদ, দামি ঘর আল বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা। ওই মসজিদ যদি ভেঙে দেওয়া হয়, এটাকে আপনি আবার ইঞ্জিনিয়ার এনে, মিস্ত্রি এনে বানাতে পারবেন। মন্দির ভাঙ্গ, ওটা আবার বানাতে পারবেন। কারো অন্তর যদি ভাঙ্গেন, মায়ের অন্তর যদি ভাঙ্গেন, বাবার অন্তর যদি ভাঙ্গেন, ওই অন্তর ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান। এই জন্য বলবো, কিসি কা দিল মতোর, কারো অন্তর ভাঙ্গিও না। কারো অন্তর যদি ভাঙ্গো, ওই অন্তর আর বানানো যায় না, জোড়া লাগানো যায় না, রিপেয়ারিং করা যায় না। এই জন্য বলবো, ও যুবক ভাই, পারলে পাওটা আমার কাছে দাও, আমি পায়ে ধরে বলবো। কারণ বাবারা আমার এই দুনিয়াতে যার মা নাই, সে জানে মা হারানোর বেদনা কত কষ্ট। ও যুবক ভাইরা, এই প্যান্ডেলের মধ্যে বহু মুরব্বীর চোখের কোণায় তাকিয়ে দেখো পানি। মার কথা বলতে দেরি, বাবার কথা বলতে দেরি, আজ থেকে 10 বছর আগের কথা মনে পড়ে গেল, 15-20 বছর আগের কথা মনে পড়ে গেল, মায়ের আদরের কথা মনে পড়ে গেল, বাবার আদরের কথা মনে পড়ে গেল। যুবকরে দাঁত থাকতে দাঁতের মূল্য দাও। এখন তো মায়ের আদর, বাবার আদর আছে, এই জন্য বোঝা যায় না। একটা সময় মা নামক ছায়া, বাবা নামক বট বৃক্ষটা যখন মাথার উপর থেকে চলে যাইবে, ওই মুহূর্তেই বলবা, ওই মুহূর্তেই বুঝবা, হায়রে সময় থাকতে বুঝলাম না মাঝে কত বড় দামি। পৃথিবীর মধ্যে নারীর অভাব নাই, পৃথিবীর মধ্যে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। যুবক ভাইরা, গ্রামে যাও, গঞ্জে যাও, শহরে যাও, বন্দরে যাও, দেশে যাও, বিদেশে যাও, নারীর অভাব নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নারীর মধ্যে মায়ের মতো একজন খুঁজা পাইবা না, পাইবা না, পাইবা না। হাত তুলে বলেন ঠিক কিনা, আর আওয়াজ করে বলেন ঠিক কিনা। রে মায়ের মতো মন ভবে আর তো জগতে নাই রে আপন, বাইরে মা বিনে তোর নাই রে ভবে এত আপন। ওরে ও বুঝমা, সময় থাকতে কর রে সাদর, হায়রে গোলাম হারা ইয়া কান্দো না রে ও গোলাম। সুন্দর একটা নারী পায়া রে, হায়রে সুন্দর মনি পায়া রে, হায়রে
না ওরে অবুঝ মন জবানটা খুলে একবার আদর করে ডাক দিয়া কন্যা মা আরো আওয়াজ করে ডাক দিয়া বলেন মা আমার ভাইয়েরা কেন এই কতটুকু বললাম ও যুবক ভাইয়েরা পৃথিবীতে নারীর অভাব নাই সব নারীরা নারী কিন্তু মার মতো কিন্তু নারী হইতে পারে এই জন্য কারণ সমাজে অনেক সময় দেখবেন যে মা মারা গেছে বাবা আবার আরেকটা শাদী করছে এমন আছে না এটাকে আমরা সৎমা বলি কি 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 বলি সবাই বলেন সৎমা আচ্ছা বলেন তো দেখি এমন কোন একটা ফ্যামিলি আছে পরিবার আছে হয়তো প্রথম একটু ভালো এমন কোন পরিবার আছে যে ওই সৎ মায়ের কাছে আপন মার চাইতে বেশি আদর পাওয়া গেছে কথা বলেন পাওয়া যায় না এই জন্য এক মা হারা সৎ মার অধীনে আছে এমন এক হয়তো কোনো সন্তান লিখেছিলেন ওরে সৎ মা আমার দেখতে সুন্দর কথা না সৎ মা আমার দেখতে সুন্দর ও তার অন্তর বড় কালা ঠিক কিনা মা গো ও মা আরে সৎ মায়া আমার দেখতে সুন্দর ও তার অন্তর বড় কালা সহিতে পারি না আমার সৎ মায়ের জ্বালা আল্লাহ সহিতে পারি না আমার সৎ মায়ের জ্বালা সৎ মায়া আমার দেখতে সুন্দর ওরে সৎ মায়া আমার দেখতে সুন্দর ও তার অন্তর বড় কালা সহিতে পারি না আমার সৎ মায়ের জ্বালা সৎ মায়ের জ্বালা এমন আছে না নাই অনেক পরিবারের মধ্যে আছে না নাই বন্ধু হয়তো বা বলবেন মা বেশি বকাঝকা করে মা বেশি গালিগালাজ করে বেশি শাসন করে ও যুবক ভাই এই শাসনটা এই ডাক দেওয়াটা গালি দেওয়াটা তোমার জীবনে একটা দামি আদর্শ এনে দিবে সেই আদর্শের কারণে হবা তুমি সমাজ একজন নীতিবান সন্তান সমাজের মধ্যে একজন দামি সন্তান কথা বলেন ঠিক কিনাও আমার ভাইরা এই জন্য বলবো আল্লাহর নবীর হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াল মুমিনুনা ওয়াল কুফারা কুল্লুহুম যায়িকাতুল মাউত আমার নবী ডাক দিয়া কয় উম্মত নবী বলো শহীদ বলো সিদ্দিক বলো মুমিন বলো আর কাফের বলো কুল্লুহুম যায়িকাতুল মাউত সবাই কি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওই অন্ধকার কবরে আসল ঠিকানায় কবরস্থানে চলে যেতে হবে যুবক যুবক ভাই বাইরে এমন কর্ম করে কবরে যেন না যায় মায়ের মনে কষ্ট দিয়ে আপনি আরো আমলের পাহাড় নিয়ে যদি কবরে যান ওই কবরে আপনার শান্তি হবে না শান্তি হবে না জবানটা খুলে বলেন ঠিক কিনা কারণ মার সাথে সদাচরণ করা মা বাবার সাথে উত্তম ব্যবহার করা আদেশ কার তো বলে হুজুর নামাজ রোজা হজ যাকাত ইবাদত তো করছি তাইলে মা বাবার খেদমত করলে কি আর না করলে কি ইবাদত তো আমি ঠিক মতো করতেছি আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে ইবাদত করতেছি এ যুবক ভাইরা জ্ঞানের চোখ দিয়া দেখেন হৃদয়ের কান দিয়া শুনেন বাবারা আমার একটু মনোযোগ দিয়া লক্ষ্য করবেন ওয়াজ বেশি শুনতে হয় না অল্প আমলে আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে যদি অন্তর ঠিক হয় কথা কোন ঠিক কিনা এবার দেখেন ভাইরা আমার নামাজ পড়া হুকুম কার না এই আওয়াজ হইতো না আরো জোরে বলেন কার রোজা রাখা হজ করা যাকাত দেওয়া এবারে একটু আগেই বলেছিলেন আল্লাহ কি এক না দুই আল্লাহ সারা নাই রে মাহবুব ঠিক কি না আল্লাহু আহাদ আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এটা আমাদের বিশ্বাস ঠিক কিনা বলেন
তাহলে আল্লাহ যদি এক হয়, আল্লাহর বাণীও এক, কোরআনও এক। যেই কোরআনে নামাজের কথা পাইলেন, যেই কোরআনে হজের কথা পাইলেন, যেই কোরআনে ইবাদতের কথা পাইলেন, যেই কোরআনে কুরবানের কথা পাইলেন, ওই কোরআনেই তো আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনকে আলাদা করা হয়েছে? যেই কোরআনে ইবাদতের কথা পাইলেন, ওই কোরআনেই আল্লাহ মা বাবার সাথে সদাচরণ করার কথা বলেছেন। বন্ধু, এবার জ্ঞান দিয়া বিচার করেন, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম হওয়ার কারণে আদায় করাটা, পালন করাটা মুসলমান জাতি হিসাবে মুসলমানের জন্য সেই রকম আবশ্যকীয় ফরজ। এরে বুয়ালখালীর মুসলমান, এই দরবপাড়ার মুসলমান, এই কথাটাও জানিয়ে লন, এই কথাটাও মাইনা নেন। নামাজ রোজা হজ যাকাত যেইভাবে আল্লাহর হুকুম হওয়ার কারণে মানলেন, ওই মা বাবার সাথে সদাচরণ করাটাও আল্লাহর হুকুম। এই কারণে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম হিসাবে বান্দার জন্য আদায় করাটা সেই রকম ফরজ। শফাত আল্লাহর কোরআনের আলোকে বলে দিয়ে যাই, মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। নামাজ রোজা হজ যাকাত আদায় করাটা আল্লাহর হুকুম হিসাবে যেই রকম ফরজ, শফাত আল্লাহর মা বাবার সাথে সদাচরণ করাটাও অনুরূপ ভাবে নামাজ রোজার মতো ফরজ। হাত তুলে বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার খান। তাইলে আল্লাহর হুকুম আজকে নামাজি পরিবারের মধ্যে অমান্য করতেছে এমন পরিবার আছে না নাই? ওই ঘরের নামাজের দাম নাই, ওই ঘরের কোরআন তেলাওয়াতের দাম নাই, ওই ঘরের আমলের দাম নাই, যদি মায়ের মনে কষ্ট দাও। কথা বলেন না কেন? তো বলে হুজুর কেমনে? হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর জামানার এক ব্যক্তির ঘটনা। আলকামা, কি নাম? কথা কন। উলামায়ে কেরাম আছেন, উনি অনেক আমল করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় শুধু দান যে করেছে, আল্লাহর ওয়াস্তে যে সদকা করেছে, এই সদকা করা যে টাকাগুলা, ওই মুদ্রাগুলা, এগুলো যদি এক পাল্লা রাখা হয়, জলজন্ত আলকামা ব্যক্তিটাকে যদি আরেক পাল্লা রাখা হয়, তার দানকৃত টাকার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ পড়েন। এমন একজন দানবীর ব্যক্তি, এমন একজন সৎ ব্যক্তি, যে ব্যক্তিটা সবসময় নিজেকে দিনের কাজে সময় ব্যয় করতেন, দিনের কাজে নিজেকে নিয়োজিত রাখতেন, সৎপথে চলতেন, এত ভালো একটা লোক। ওই লোকটা মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে গেল, কালিমা পড়তে পারছে না। তো আমার নবী বলে, যেই ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না, এটা বেঈমানের মরণের লক্ষণ। হাই হাই, সোনার জীবন বিফলে, এই জীবন যেমন সব বিফলে, যদি মরণের সময় ঈমান নিয়ে যদি যাইতে না পারে। কথা বলেন না কেন? এই তো বর্তমান সময়ে অনেকের এই হাইব্রিড মার্কা মৌলবীর এই বিভিন্ন ভাইরাসে ধরছে না, এগুলো এখন ঈমান হারা হয়ে ঘুরতেছে। এদের মাথা খারাপ হয়ে গেছে, মাতালের মতো বলতেছে না এখন যে কি আমার নবী নাকি 40 বছরের আগে নবী ছিল না। দুর্ব্যাকল ফিসা দিবিনি তোমার কপাল ধরে। কথা কন না কেন? তো এগুলা নিয়ে আমরা কথা বলতে চাই না, দরকার নাই। কারণ কথার নাম লতা, তর্কে বহু তর্ক হইব। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদিকে আল্লাহ হেদায়েত করতো না, এদিকে আল্লাহ মোহর মাইরা দিচ্ছে। কথা কন না কেন? শায়েখ না যদি বলে কয় আমি আসমান থেকে নাইমেছি ফেরেশতা, তুমি ফেরেশতা যেমনি নাইমেছো পরের বিমানে উঠতে যাই গিয়ে, তোমার কথা হননের টাইম নাই। আমরা বোয়ালখালীর সুন্নি জনতা, আমরা সুন্নি উলামায়ে কেরামের আকীদা বিশ্বাস, সৃষ্টির লগ্ন থেকে আমার নবী নবী ছিলেন, আমার নবী নবী ছিলেন, নবী নবী হিসেবে আছেন এবং কিয়ামত পর্যন্ত সশরীরে রওজা মুবারকে জিন্দা নবী, হায়াতুন নবী আছে, এটা আমাদের বিশ্বাস। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আচ্ছা বলেন, যারা বলে নবী 40 বছরের আগে নবী ছিল না, এরপরে থেকে নবী, তাদের ঈমান কি আছে না গেছে? তাদেরকে জানিয়ে দিতে চাই, উলামায়ে কেরামের দলিল তো অনেক পড়ে। সুন্নি উলামায়ে কেরাম যেদিক দিয়ে যায়, এদিক দিয়ে মনে করেন কি গেল রে, কি গেল, শুধু একটা শব্দ থাকবে, কি গেল। কি হচ্ছে না হচ্ছে বর্তমানে সবকিছুই আপনারা দেখতেছেন, চোখ কান খোলা। ঈমান রাখবেন এই ফিতনা ফাসাদের যুগে। যত বড় আল্লামা, যত বড় ফাহামা, যত বড় শায়েখ হোক,
কোন শায়েকের কথা আমরা মানি না। আমাদের জান নবী, আমাদের প্রাণ নবী, আমাদের ঈমান নবী। আদম যখন মাটি পানি তখন থেকে নবী তিনি, ঠিক কিনা বলেন? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তোমরা বললে কি না বললে কি, তোমাদের কথা শোনার মতো টাইম আমাদের নাই, তবে সময় আমরা দেই, সুযোগ আমরা দেই। আমাদের কাজ হলো মাথা ফাটানি না, আমাদের কাজ রাহাজানি না, খুঁড়াখুড়ি না। আমাদের কাজ আসো ভাই আসো, নবীর দিনে আসো, সংশোধন হও, ভালো হও, সঠিক রাস্তায় আসো। সুন্নিরা ভালোবাসা দিয়ে জয় করতে জানে, কাউকে আঘাত দিতে জানে। সুন্নিরা প্রয়োজনে রক্ত দেয়, গর্দান দেয়, এটা কারবালার হুসাইনের শিক্ষা, ঠিক কিনা বলেন? কিন্তু হাঙ্গামার মধ্যে সুন্নি উলামায়ে কেরাম নাই। এজন্য সুন্নি উলামায়ে কেরামের একটাই দাওয়াত, আসো সঠিক পথে আসো। তোমাদের সাথে আমাদের কোনো জায়গায় জমি সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? কারণ এই জন্যই বলি, আমাদের বিশ্বাসকে যারা নষ্ট করতে চায়, বর্তমান যুব সমাজ যারা এই সমস্ত শায়েকের কবলে পড়ে ঈমান হারা হইতেছেন, আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, ঈমান বড় একটা দামি জিনিস। আপনি এই চিন্তা চেতনা অন্তরে আনতে দেরি, ঈমান যাইতে দেরি হবে, ঈমান যাইতে দেরি হবে হবে না। তাইলে সম্মানিত হাজিরিন, বিশ্বাস রাখতে হবে আমাদের নবী আদম নবী যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত, আমাদের নবী তখনও নবী ছিল, কথা বলেন ঠিক কিনা? তবে জাহেরান ভাবে 40 বছর বয়সে আমার নবীর নবুয়তি প্রকাশ হয়েছে, এটা অস্বীকার আমরাও করছি না। এই গত 2 দিন আগে আপনাদের দোয়ায় আমার ছেলেটা ক্লাস 5-এ পড়ে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ পড়ে। তার একটা মৌখিক পরীক্ষা আসছে, একটা প্রশ্নের মধ্যে ওখানে প্রশ্ন দেওয়া আছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়তি প্রকাশ পেয়েছে। আমার ছেলে ক্লাস 5-এ পড়ে। আমার ছেলে 5-এ পড়ুয়া একটা ছেলে, সেও উত্তর জানে 40 বছর বয়সে। তোমাদের শায়েকের সাথে আমি মনে করি আমার এই 10 বছরের সন্তান দামি আকীদার ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? আরে এত এলেম, শয়তানের তুন বেশি শিক্ষিত কেউ আছে নাকি? কথা কয় না তো। তোর এলেম তুই সুয়ার আইন দেখা, টক রাইন দেখা, ডাইল রাইন দেখা, তোর এলেম তুই ফরি থাক, লাভ নাই, কথা কন ঠিক কিনা? আরে যে এলেম নবীর শানে কথা বলতে আদব শিখায় না, জবানে লেগাম রেখে কথা বলতে যে এলেম শিখায় না, ওই এলেম শিখার চাইতে নবী সিন্না মূর্খ বোয়ালখালীর দিন মজুর শ্রমিকদের মতো নবীর আশিক প্রেমিক হয়ে বেঁচে থাকাটা দামি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ওই শিক্ষার কোনো দাম নাই, যেই শিক্ষা আমাকে আকীদা মুক্ত করতে পারে না, ঈমানের পথে রাখতে পারে না, যেই শিক্ষা আমাকে গুমরা করে, যেই শিক্ষা আমাকে অন্ধকারে নিয়ে যায়, ঈমান হারা করে, জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই শিক্ষা এবং ওই শিক্ষা দাতা যারা আছেন, ওই সমস্ত শায়েখ আল্লামা ফাহামা সবগুলোকে আমরা অন্তর থেকে আমরা তাদেরকে ঈমানের তাগিদে আমরা বয়কট করলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ জালালি বলে আদম যখন মাটি আমরা তো এমনি তারাকে আমরা বাউল বলে, তো আমরা যখন বাউল, তো আমরা বাউল দিয়ে একটা দলিল দিয়ে যাই, শূন্য যাও। আদম যখন মাটি পানি ওরে তখন হইতে নবী তিনি গো, ঠিক কিনা? এই আওয়াজে তোমারা এন ভাবে ঠিক কইবা, ইতারার সেলাবেলা যদি কেউ থাকে বাড়িঘর সারে খালি ফজরত যেন খবর ও কাউন্সিলর সে ভিতরে তো দায়ী, ঠিক আছে না? এমন ভাবে ঠিক কইতে হইব। আমাদের দেশে একটা কথা আছে, কয় মোসের স্টাইল দেখলে বোঝা যায় জামাই ওর বাড়ি ফোন মুখকে। তো তোমারা ঠিকের নমুনায় ওই ফাহামার আল্লামার ওই শায়েকের বক্তবিন্দু যারা আছে, ভবিষ্যতে যদি মনে করেন যে বোয়ালখালী আত্মীয়তা করার নিয়ত যদি থাকে দায়বু, বিশেষ করে যুবক ফল তো এই শায়েকের বক্ত বেশি, ইতার গার্লফ্রেন্ড তাইলিতে আজিয়ার আত্মীয় খবর তো তুললো বেকআপ ক্যা বোয়ালখালী আত্মীয়তা করন যেত না, ওর বাড়ি বানানো যেত না, কিনলাই এটা সুন্নি জনতা আয় শায়েকের রুহানি সন্তান দেই আর এটা দুঃখ দিত না, আর ফাইলে বত্তা বানায় ফেলাইব, ঠিক আছে না? তোরে ঠিক কি আসতে হবে না জোরে হবে? ওরে আদম যখন মাটি পানি ওরে তখন হইতে নবী তিনি গো, জোরে বলেন ঠিক কিনা? ওরে সব নবীদের নবী তিনি, সব নবীদের নবী তিনি, হাদিসেতে পাওয়া যায়
যাইয়া দেখো মুমিন ভাই আল্লাহর নবী মদিনায় কাঁদতে আছেন রওজায় যাইয়া দেখো ও মুমিন ভাই জবান করে জোরে জোরে করো না আল্লাহু আকবার। এখন যারা কইব গাইছি গান আমি কব অসুবিধা নাই, সুন্নিরার জন্য এটা মুস্তাফার শান। আর আস্তে কোন ঠিক কিনা? এবারে যারা কয় গান গান তারা দলিল খুঁজে, তো তাদের দলিলের জন্য এবার যেটা নবীর হাদিসের বাণী এটা জালালির মুখে যেহেতু তারারে বাউল কইছে বাউলের সুরে শুনি, এবার নবীর হাদিসে কি কয় এবার ভালো করে শোনেন। আমার নবী বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা এবার গানের সুরে গায়ে দেরি অসুবিধা না। গানের অর্থ কি আগে ওইটা বুঝেন, কথা কন ঠিক কিনা? আর আমরা যদিও গানের সুরে গাই এই সুরের টান মদিনাওয়ালা পর্যন্ত, কথা কন ঠিক কিনা? কারণ ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল, কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম নবী যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত আলাদা আলাদা অবস্থায়, আমি নবী তখনও নবী ছিলাম। আর একটু আসতে বলেন। আচ্ছা বলেন নবীর দাম বেশি না শায়েকের দাম বেশি? মনোমাতের। দেখেন একটা পয়েন্টে কথাটা বলতে হয়, আসলে আমি কোনো সমালোচনা না, আমি যেহেতু ভালোবেসে আমাকে এনেছেন আমি আগেই বলেছি এই ভালোবাসার মানুষগুলা এমন কোনো কথা বলতে চাই না, এমন কোনো কথা যেন আল্লাহ না বলায় যেই কথাগুলা এই অন্ধবিশ্বাস মহব্বতের কারণে শুনতেছেন, এমন কোনো কথার কারণে জাহান্নামে যেন না হয়ে যান, গুমরা যেন না হয়ে যান। ইমান আকিদাকে দুরুস্ত করার লক্ষ্যে স্বার্থে কথাগুলি বলছি। কারোর সাথে বাবা আমাদের দ্বন্দ্ব নাই, আমাদের দ্বন্দ্ব যদি নবী নিয়ে যদি কেউ বেয়াদবি করে আমরা তাদেরকে ছাড় দিতে রাজি না। ইমানের সর্বনিম্ন একটা শাখা হইলো অন্তত পক্ষে তাকে ঘৃণা হইলো করতে হবে। কথা হুজুর ঠিক আছে না? ঠিক কিনা বলেন? তাইলে অনেকে বলবে সমালোচনা, আরে বাবা সমালোচনা না, আল্লাহ না করুক এখান থেকে কেউ যদি ওই শায়েখের এই সমস্ত আঞ্জা দিয়ে ফেরা গাঞ্জা খাওয়েন না কথা শুন না, যদি ওই মাতালের তালে তালে যদি তারাও মাতাল হয়ে যায় তোর তো সমস্যা আছে। কারণ হতাশ হতে বালাল্লাহ আডে বুড়া খায় বাডার ফান, বুড়াল্লাহ আডে বালা খাড়ে দুই খান। ও মুরব্বী হল আসতে হওয়া না, ঠিক কিনা? মুরব্বী হলে কথা না মানে ইয়ানা কবির বাসা হইল দি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ। তো শায়েখের মিষ্টি মিষ্টি কথায় যদি আমার বর্তমান সময়ের ভবিষ্যৎ প্রজন্মের যারা সুন্নি সৈনিক হবে এরা যেন ইমান হারা যেন হয়ে না যায়, ওই লক্ষ্যে কথাগুলো বলছি। দেখেন অসুবিধা হইতেছে? আকীদার কথা দরকার আছে না নাই? কেন বললাম? কারণ বর্তমানে যারা এই সমস্ত কথা বলছে এরা কিন্তু সুন্নি উলামায়ে কেরামকে বা সুন্নি মতাদর্শের বিশ্বাসী যারা তাদেরকে একটা অপবাদ দেয়, মাজার ফুজারি কয়, কি কয় না? আচ্ছা ফুজা এটা ধরেন একটা হিন্দু শাস্ত্রের কথা, কথার কথা। ফুজা শব্দের এটার একটা অবিধানিক অর্থটা আমরা একটু গবেষণা করি। এটা ধর্ম যার যার লাই করা হাফিদ্দিন, আমি কোনো ধর্ম নিয়ে বলছি না, যার যার ধর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে। মানে পূজা জিনিসটা মানে হলো কি, এটাকে অনুসরণ করা বা এটারে মানে ভক্তি করা, শ্রদ্ধা করা বা এটার প্রতি খুবই নমনীয় হওয়া, তাই তো? কথা বলেন ঠিক কিনা বলেন? এখন তারা আমাদেরকে মাজারের পাশে যাওয়ার কারণে তারা আমাদেরকে কি বলেছে? মাজার ফুজারি বলেছে। মাজারে যখন আমরা যাই জিয়ারত করি, আমি আজকেও একটা ওই যেই শায়েখে বলছে নবী 40 বছরের আগে নবী ছিল না, ওই শায়েখেই বলতেছে যে কোনো মাজার না, যত নেককার ব্যক্তি হোক, যত আমলি ব্যক্তি হোক, যত বড় বুজুর্গ ব্যক্তি হোক, তার কাছে যাইয়া কিছু চাওয়া যাবে না, তার কাছে যাই কিছুই বলা যাবে না, উসিলা মানে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা খাজা গরিব নওয়াজের দরবারে যাওয়ার পরে আমরা খাজা গরিব নওয়াজের কাছে, খাজা গরিব নওয়াজের উসিলা নিয়ে চাই কার কাছে? আল্লাহর কাছে চাই কি চাই না? কথা বলেন না কেন? এটাকে সম্পূর্ণ শুধু শিরিক না, শিরিকে আকবর বলেছে ওই আল্লামা সাহেব। তো আমি বলবো এটাকে যারা পূজা বলেছে তাদের অনুসারী যারা, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই বর্তমান সময়ে
পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ আমরা জানি ঈমান, ঈমানের মূল হলো নবী। তাহলে সবচাইতে দাম কি নবীর বেশি না শায়েকের বেশি? তাইলে ওই শায়েকের অন্ধভক্ত যারা, এরা বর্তমানে আমার নবী যে বলেছে আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমি নবী তখন নবী ছিলাম, নবীর এই কথাকে অস্বীকার করে তারা শায়েককে অন্ধবিশ্বাসের কারণে তারা শায়েকের কথাকেই প্রাধান্য দিচ্ছে, শায়েকের পক্ষেই তারা কথা বলতেছে। অর্থাৎ এটাই বোঝাতে চাচ্ছে নবীর চাইতে তাদের শায়েকের কথার দাম বেশি, নবীর চাইতে তাদের কাছে শায়েকের মূল্য বেশি। সুতরাং বোঝা গেল আমরা মাজারকে মূল্যায়ন করার কারণে যদি আমরা হই মাজার পূজারি, মেনে নিলাম এখন থেকে তোমরা শূন্য নাও, তোমরা নবী বাদ দিয়া যেহেতু শায়েক মানো, তোমরা হইলা শায়েক পূজারি। কথা কন, অসুবিধা নাই, মিল্লা জিল্লা কুমিল্লা। যেই দেশের যেই বাইল রান্দে মুরকা ওই ডাইল, আরব দেশে হতা হয়, ঠিক কিনা বলেন? মানে যেই দেশের যেই বাইল রান্দে মুরকা ওই ডাইল, এটা আমাদের দেশের ভাষা। আর মা বইনুল ফর্দার আড়ালে বই তার হাসি বহুত জ্বালালি কি হয়, যেই দেশের যেই বাইল, মানে এক এক দেশের এক একটা নীতি আছে। তো ইয়ান মানে ছন্দের মধ্যে হরদারি, কোনো দেশের এনজ্ঞ দেশ আছে, কোনো দেশের মধ্যে যাই দেখা যাবে রাইন দিতে মুর পুরো ওই গিয়ে ডাইল। কথা বল, ঠিক কিনা? তো আসলে তোমরা আমাদেরকে যেমন বলেছ আমরাও তোমাদেরকে তেমন বলেছি, তবে আমরা আহ্বান করছি সুন্নতের পতাকা তলে আসেন, ঈমান আকীদা দুরুস্ত করেন। আমরা চাই সবাই আমরা নবীর আদর্শ মেনে, নবীর সততা মেনে, আমরা নবীর পক্ষে থেকে, নবীর দিনে থেকে আমরা সবাই একদিন কবরে চলে যাব। দল মত নির্বিশেষে যে যেই দলই করি না কেন, যে যেই পরিচয় চলি না কেন, আমাদের একটা সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, রাহাজানি বন্ধ করে আসুন আমরা এক কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে চলে আসি। মুসলমান আমাদের পরিচয়, ইসলাম আমাদের ধর্ম। কথা বলেন ঠিক কিনা? নবী আমাদের ঈমান। এই নবীকে নিয়ে এমন কোনো কথা যেন আমরা না বলি, এমন কোনো কথাকে যেন আমরা সমর্থন না করি যেই কথা শুনলে, সমর্থন করলে ঈমান হারা হব। সুতরাং অপরাধ যে করে, অপরাধকে যে সমর্থন করে সমান অপরাধী। কেউ ব্যক্তি হিসেবে অপরাধ করেছে, বুঝতে পারলে, বুঝে আসলে, বুঝিয়ে দিলে কেউ হয়তো তার ভুল সংশোধন হয়েও যেতে পারে। তার মানে এই নয় ওই ভুলকে আপনি সমর্থন করতে করতে আপনিও ভুল পথে থাকবেন। এটা আমরা চাই না। আমরা ঈমান আকীদা দুরুস্ত করার লক্ষ্যে চাই আমরা সঠিক পথ, সরল পথ, যার নাম সুন্নিয়ত। এই ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। মত পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই পথে কবুল করুক। জোরে বলেন আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাওলানা। আমার ভাইরা কষ্ট হচ্ছে, অনেক দূরে চলে গেলাম, যদিও আমার বিষয়, আমার উদ্দেশ্য ওই দিকে নয়। প্রাসঙ্গিক ক্রমে কথাটা বর্তমান সময়ের দাবির জন্য বললাম, কষ্ট হয়েছে, ছেড়ে দিলাম। ভাইরা আমার গভীর মনোযোগ, বলতেছিলাম আল্লাহর পথে থাকার পরেও, ইবাদত বন্দেগী করার পরেও ওই আলকামা নামক যুবক মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা আসছে না, জবান বন্ধ হয়ে গেল। মনে আছে না নাই? বন্ধ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজেরা, এত আমল কই গেল, এত নামাজ, এত ইবাদত, এত বন্দেগী কোথায় গেল? এই বন্দেগী এত কিছু করেও আজকে ঈমান নিয়ে যাইতে পারতেছে না। তার কারণটা কি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিতাব সাক্ষী দেন ওই আলকামা নামক ব্যক্তিটা যখন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর বিছানায় যখন চটপট করতেছেন, মৃত্যুর সাথে যখন বান্ধা ধরছে, ঠিক ওই মুহূর্তে তার বিবি নজর করে দেখলেন স্বামীর জবানটা বন্ধ হয়ে গেল। স্বামীর জবান দিয়ে কোনো কথাই বলতে পারছে না, চোখগুলি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে। আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে পাশে বসে রইলেন, সবাই মিলে পরিবারের সবাই চেষ্টা করতেছে একটু বিদায় কালে কালিমাটা পড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু জবান
জবান দিয়ে কোনোভাবে কথা আসছে না, চোখ দিয়ে পানি পড়তেছে। কোনো উপায় না পেয়ে আলকামার স্ত্রী দৌড়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীর দরবারে। আমার নবীর কাছে যখন গেল গো বন্ধু, ও যুবক ভাইরাও, আমার নবীর কাছে যাইয়া সালাতু সালাম দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় সংকটে বড় বিপদে পড়ে আপনার কাছে আসলাম। যদিও আমার নবী জানে জগৎকে জানানোর জন্য, সুবহানাল্লাহ, আমার নবীরে জানাইছে কে? সবাই বলেন না কে? গভীর মনোযোগ। নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় নজর করে দেখলেন আলকামার স্ত্রী মদিনায় এসে প্রবেশ করলো। কেন তুমি কি জন্য আসলা, কি তোমার পরিচয়? ওই মহিলা পরিচয় বললেন এবং দুই চোখের পানি ছেড়ে কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী বড় অসুস্থতার মধ্যে আজকে অনেক দিন ভুগতেছি। অনেক চিকিৎসা করলাম, কোনো কিছুতেই স্বামীর সুস্থতা দেখলাম না, এর স্বাস্থ্যের উন্নতির কোনো লক্ষণই দেখলাম না। এমন পরিস্থিতি হয়ে গেল, স্বামী আমার মনে হয় আর বাঁচবে না। বিদায়কালে আমার স্বামীর জবানটা বন্ধ হয়ে গেল, কালিমা পড়তে পারছে না। নবী গো, বিবি হিসাবে এত বছর স্বামীর সাথে সংসার করলাম, আমার চোখের সামনে স্বামীর জবানটা বন্ধ, স্বামীর জবান দিয়ে কালিমা আসে না। কালিমা পড়তে না পারলে মৃত্যুর সময় ওটা তো বেঈমানের মরণের লক্ষণ। নবী গো, আমার স্বামী বেঈমান হয়ে মারা যাইবো, স্ত্রী হয়ে আমি সইতে পারি না। আপনি তো গো আল্লাহর হাবিব, দয়া করে আপনি একটা ব্যবস্থা করেন। আরো জোরে কর আল্লাহু আকবার। এইখানে অনেকে বলবে শিরিক, কি বলবে? এই জন্য আল্লাহ হযরত শিক্ষা দিয়ে দিয়েছেন, গমজাদম করে যান মুশতাদি জি কা হ্যায়, গমজাদ করে যান মুশতাদি জি কা হ্যায়। अरे बेक़िसों का सहारा हमारा नबी, हमारा नबी, बेक़िसों का सहारा हमारा, सबसे औला हाथ उठाए बोलें, सबसे बाला, সবাই হাত উঠে বলেন, মা মুলক को नैनू में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी, सबसे औला नबी, सबसे वाला। জবানটা করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, বেসাহারার সাহারা হলো আমার দয়াল নবী। সুবহানাল্লাহ বলবেন না? ছেড়ে দিলাম, ওইদিকে গেলে আমার মূল বিষয়ে যাওয়ার সময় নষ্ট হবে, গভীর মনোযোগ কষ্ট হয়। ওই মহিলা কাঁদে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্বামীর জবানটা বন্ধ হয়ে গেল, স্বামী কালিমা পড়তে পারতেছে না, স্ত্রী হয়ে এটা আমার সহ্য হয় না, বেঈমান হয়ে স্বামী মরবে, এটা আমি সইতে পারবো না। নবী গো, আপনি তো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বন্ধু, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার স্বামীর জবানটা খুলে দেয়, আমার স্বামী যেন কালিমাটা পড়ে অন্তত দুনিয়া থেকে যাইতে পারে। স্বামী বাঁচবেন একদিন, দুনিয়া থেকে সবাইকে যেতে হবে, অন্তত ঈমান নিয়ে যদি স্বামী দুনিয়া থেকে যায়, চোখের সামনে ঈমান নিয়ে যদি যাইতে পারে, কালিমাটা পড়ে যদি দুনিয়া থেকে যাইতে পারে, আমি স্ত্রী হই অন্তত অন্তরে শান্তিটুকু পাইব। দয়া করে আপনি একটু নেক নজর করেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবারে কিতাব সাক্ষী দেয় আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী
আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মান সালমান সহ তিনজন সাহাবীকে আমার নবী ডাকলেন। সাহাবীরা রে, যাও তোমরা একটু আলকামার বাড়িতে যাও, গিয়ে দেখো আলকামার পরিস্থিতি কি, তার অবস্থাটাকে একটু দেখে আসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর সাহাবীরা গেলেন ওই আলকামার বাড়িতে। গিয়ে দেখলেন আলকামা মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে রইলেন। এই মুহূর্তে হয়তো রুহটা চলে যাবে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমন মুহূর্তে ওই পরিস্থিতি দেখে সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন। পরিস্থিতি আয়েশা আমার নবীর কদমে আয়েশা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই আলকামার বাড়িতে গেলাম, দু চোখ দিয়ে দেখলাম মৃত্যুর বিছানায় ছটফট করতেছে, জবানটা বন্ধ, চোখ দিয়ে পানি পড়ে, কিছু বলতে যেন চাচ্ছে কিন্তু বলতে পারতেছে না। এবারে আমার নবী কই, বেলাল আবার একটু যাও আলকামার বাড়িতে গিয়ে দেখো তার মা বাবার মধ্যে কেউ বেঁচে আছে কিনা। আর একটু জোরে, আলকামার মা বাবার মধ্যে কেউ বেঁচে আছে কিনা, যাও একটু গিয়ে খোঁজ খবর নিয়ে আসো। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে চাইলে আপনার আমার সমাজকে আপনি চাইলে পরিবর্তন করতে পারবো। হেদায়েতের মালিক কে? আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে, আমল করার তৌফিক দান করে। জোরে জোরে কোন আমিন। বন্ধু, কষ্ট হইতেছে, অসুবিধা হয়? ওই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবারও গেলেন আলকামার বাড়িতে। যাওয়ার পরে দেখলেন আলকামার বাবা বেঁচে নাই, তবে বৃদ্ধ মা বেঁচে আছে। বাড়ির এক কিনারায় ভাঙ্গা একটা বেড়ার ঘরের মধ্যে অসুস্থ অবস্থায়, অনেক বয়স হয়েছে, ভালো করে চোখে দেখে নাও, ভালোভাবে হাঁটতে পারে না, খুবই অসুস্থতার মধ্যে, অনেক বয়স হয়েছে। এবারে এই তথ্য আবার রিটার্ন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর কাছে গিয়ে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার বাড়িতে গেলাম, আলকামার বাবা, আলকামা যখন ছোট্ট ছিল তখনই মারা গিয়েছে, বাবা বেঁচে নাই, তবে মা বেঁচে আছে। আছে তো আছে, বড়ই দুর্বল, বড়ই অসুস্থ, অনেক বয়স হয়েছে। এবারে আমার নবী কই, বেলাল এবারে আবার তোমরা আলকামার বাড়িতে যাও। এবার যাইবা আলকামার মায়ের কাছে। আলকামার মায়ের কাছে যাওয়ার পরে যখন যাইবা, যাওয়ার পরে জিজ্ঞাসা করবা যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার বাড়িতে আসতে চায়। যদি আপনি যাইতে না পারেন, হয় আপনি মদিনায় চলেন, না হয় নবী নিজে আপনার বাড়িতে আসবে। আলকামার মা কই, বেলাল জান আছে যতক্ষণ, প্রয়োজনে নবীর জন্য জান দিয়ে দেব। নবী কষ্ট করে আমার বাড়িতে আসবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি যাব নবীর কাছে। আরো জোরে। ওই বৃদ্ধ মা নবীর সাহাবীদের সঙ্গে আমার নবীর কাছে রওনা করলেন। এবারে যাইতে 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 যেতে বৃদ্ধ মা লাঠি বর করে করে তিনাদের সহযোগিতা নিয়ে অনেক কষ্ট করে অনেক সময় লাগিয়ে মদিনায় গেলেন। আমার নবীর সামনে যখন গেলেন, আমার নবী ডাক দিয়া কয়, আলকামার মা, আপনি কি আলকামার গর্ভধারিণী মা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমিও বাগিনী আলকামার মা। আমার নবী ডাক দিয়া কয়, আলকামার মা, আমি কিছু তথ্য জানতে চাই, কিছু প্রশ্ন করব, সঠিক উত্তরগুলি আমার কাছে দিবেন। আর অথবা যদি সঠিক কথা না বলেন, আমি কিন্তু নবী, আল্লাহর হাবিব, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কিন্তু ওহী আসবে। যাহা বলবেন সঠিক উত্তরগুলাই দিবেন। কই, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমি সংক্ষেপ করে বলছি, অসুবিধা হতেছে? আমার নবী প্রশ্ন করলেন, আলকামার মা, ও আলকামার মা, আমি জানতে চাই, আলকামা কোনো ব্যাপারে, কোনো বিষয়ে আপনি কি আলকামার প্রতি নারাজ, বা আলকামাকে কোনো অভিশাপ দিয়েছেন, বদদুয়া দিয়েছেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি মা, আমার সন্তানকে আমি অভিশাপ দিতে পারি না, দেই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলকামার মা দুই চোখের পানি ছেড়ে কান্দে আর কই, নবী গো, আমি সব সত্যি বলছি গো নবী, আমি অভিশাপ দেই নাই, বদদুয়া দেই নাই,
তবে একদিন আমার মনে সন্তানের একটা আচরণের কারণে আমার মনে একটু কষ্ট লাগছে, তাও আমি অভিশাপ দেই নাই। কই আচরণটা কি? এ যুবক ভালো করে শোনেন, আজকে এমন অহরহ স্বভাব কিন্তু সমাজের মধ্যে চলমান। এই জন্য বলবো বাবারা আমার, ওয়াজ শুনবেন, মাহফিল শুনবেন, আমল করবেন না, লাভ হবে না। আমি চাই যুবক ভাইয়েরা, বোয়ালখালীর মুসলমান ভাইয়েরাও, ও যুবক ভাইয়েরা, প্রত্যেকের জায়গা থেকেই আজকের আলোচনাটা নিয়ে নিজেদের ফ্যামিলির মধ্যে আলোচনাটাকে আপনারা আমলে পরিণত করেন, এই আলোচনাটাকে চর্চা করেন, আপনার পরিবার সংশোধন হয়ে যাবে। উসিলা হিসেবে আমি বলে দিয়ে যাই, কর্ম করেন, আল্লাহ ফল দান করবে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব, কোনো, আল্লাহ ক্ষমা করতে মুহূর্ত লাগবে। আপনার কোন কর্ম দিয়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে আপনিও তো বুঝতে পারবেন না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আলকামার মা দুই চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, নবী গো, আমি বড় অসহায়, আমি বড় অভাগিনী, বড় কষ্টের সংসার আমার। আলকামা যখন ছোট্ট ছিল, ওই ছোট্ট থাকা অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার বাবা দুনিয়া থেকে চলে গেল। স্বামী হারা সংসার, অভাব অনটনে খেয়ে না খেয়ে বড় কষ্ট করে সংসারটাকে আমি চালিয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন সময় গিয়েছে খাইতে পাই নাই, নিজের খাবারটা নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছি। অনেক সময় আমি খাই নাই, বাবা আমি পরে খাবো, এই কথা বলে সন্তানরে খাওয়াইছি। আমি চাইলে ওই মুহূর্তে বড় যৌবনী ছিলাম, আমি চাইলে আমার সুখের কথা চিন্তা করে আমি আরেকটা স্বামীর ঘর করতে পারতাম, আরেক জায়গায় আমি বিবাহ বসতে পারতাম। ইসলামে তো এটার বিধান আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটাই মাত্র সন্তান আমার আলকামাও, এই আদরের বাসাদন ছোট্ট বাবুটার দিকে তাকাইয়াও আমি আমার যৌবনকে বিসর্জন দিলাম, আমি আমার জীবনের সুখ শান্তিকে বিসর্জন দিলাম, সংসারের তো বাদ দিলাম, সবকিছু চাইরা আমি আমার এই সন্তানের আদর মুখটার দিকে তাকাইয়া আমার জীবনটাকে বিলীন করে দিলাম। স্বামী যখন নাই, গার্জিয়ান নাই, অভিভাবক হারা সংসার চলতে বড় কষ্ট হচ্ছিল। মানুষের বাড়িতে কাজ করে করে, মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে ভিক্ষা করে, অনেক কষ্ট করে কে না কে সন্তানটাকে আমি বড় করেছি। এই সন্তান আমাকে অনেক ভালোবাসে, সন্তান আমারও অনেক আদর স্নেহ করত। নবী গো, শত হইলেও আমি তো মা হইয়া সন্তানের সুখের কথা, বাবাটাই আমার জন্ম দায়িত্ব। ও যুবক ভাই রে, আপনি হয়তো বা আপনার ঘরে, আপনার রুমে হয়তো মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, আপনি ইন্টারনেট নিয়ে রাত জাগা আপনি সময় ব্যয় করছেন, অথবা আপনি ঘুমাইতেছেন, অথবা আপনি বন্ধু বান্ধব নিয়ে আনন্দে রাত কাটাইতেছেন। এমনও সময় যায় গিয়ে দেখেন ওই ঘরের, পুরান ঘরের ওই পিছনের রুমের মধ্যে মা বাবা, বৃদ্ধ মা বাবা আপনার চিন্তা করতে করতে ঘুমায় নাই। ছেলেটারে কেমনে একটা চাকরির ব্যবস্থা করে দিই, কেমনে একটা ভালো ঘর দেখে বিবাহ করাই, কেমনে ছেলেকে বিদেশ পাঠাই, কেমনে একটা চাকরির ব্যবস্থা করি, সামনে ছেলের পরীক্ষা, কিভাবে পরীক্ষার ফিস জোগাড় করবো, কাজ নাই, কর্ম নাই, ব্যবসা ভালো চলে নাও, টাকার চিন্তায় আপনার আব্বা আম্মা ঘুমায় না। ও যুবক ভাইরা, এই আদরের দরদের মা বাবা তো কেউ আর হবে না। বন্ধুরে, এই পৃথিবীর মধ্যে তোমার আমার জন্য নিঃস্বার্থ ভাবে খেদমত যারা করে, তোমার আমার জন্য শ্রম যারা দেয়, তারা হলেন মা বাবা। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কিছু করে না। ও যুবক ভাই, কোন এক যুবতীর প্রেমে আপনি পড়লেন, আপনি যতদিন তার সাথে যোগাযোগ কন্টিনিউ রাখবেন, আপনি তার সাথে যোগাযোগ যতদিন রাখবেন, তার পিছনে টাকা ব্যয় করতে পারবেন, ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াইতে পারবেন, মোবাইলে এমবি ভরে দিতে পারবেন, ভালো ভালো গিফট উপহার দিতে পারবেন, ভালো ভালো স্পট জায়গার মধ্যে আপনি ঘুরতে নিয়ে যেতে পারবেন। বিভিন্ন জায়গায় যখন আপনি তাকে সময় দিবেন, অতদিন সে আপনার জন্য আছে। একটা দিনের জন্য কোনো কারণে যদি আপনার ডাটা অফ হয়, চ্যাটিং যদি বন্ধ, পরের দিন আপনাকে ব্যাকআপ দিয়ে আরেকজনের হাত ধরে, কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাইরা, শুধু তাই নয়, যৌবনের তাড়নায় পড়ে আজকে পর্দার কথা তো থাক দূরে, এমনও পরিবার আছে, এমনও নারী আজকের সমাজের মধ্যে আছে, সেই নারী নাকি তার স্বামী গেল বিদেশে, ওই রক্তের কামাই, এত কষ্ট করে পরিশ্রম করে রুজি রোজগার করে, মাথার গাম পায়ে পেলে উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে কাজ করে টাকা পাঠায় সুখ শান্তির জন্য। এমনও মহিলা আছে, ওই স্বামীর কষ্টের কথা চিন্তা না করিয়া, স্বামী আদর করে সরল মনে ভালোবাসার কারণে বিভিন্ন ব্যাংক
অ্যাকাউন্ট করেছে, কয়েক বছর পরে দেখা যায় অ্যাকাউন্টের টাকাও নাই, টাকা তুলুন না, নমিনি বউও নাই। আস্তে কোন কেন, এ জোরে কোন না কেন? ওই বিদেশ যাওয়ার পরে ওই নারীর তালতো ভাই, খালতো ভাই, আরাতো ভাই, ফারাতো ভাই, ভাইয়ের তার শেষ নাই, আছে না নাই? কথা কন। এখানে একটু জ্ঞান দিয়ে বিচার করেন। স্বার্থ স্বার্থ স্বার্থ। ওই নারী আপনাকে ভালোবাসতে অতদিন আপনার যৌবন আছে যতদিন। এই কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো যুবক ভাইয়েরা, স্ত্রী আপনাকে ভালোবাসেও কেন, কিন্তু স্বার্থ আছে। আপনি যদি ভাত কাপড় না দেন, আপনি যদি ভরণ পোষণ না দেন, আপনার ঘর করবে? কথা কন না কেন? এই জন্য এগুলো তো আহা, এগুলো কিয়ামতের লক্ষণ। নারীদের থেকে পর্দা উঠে যাবে, বেহায়াপনার সাথে নারীরা চলাফেরা করবে, লজ্জা শরম উঠে যাবে। দেখেন নারীদের লজ্জা কখন উঠবে জানেন? এটা প্রত্যেকটা একটু শিক্ষণীয় বিষয় বলা দরকার, যদিও আমাকে বিষয় দেওয়া হয়েছে এই জন্য আমি বলছি। দেখেন একটা নারী হচ্ছে কেমন জানেন? রাস্তায় হাঁটার সময় কিছু গাছ আছে দেখবেন, টাচ লাগতে দেরি, এটাকে আপনাদের এখানে কি বলে? শর্মিদা গাছ। আমরা বলি লজ্জাবতী গাছ। লজ্জাবতী বা শর্মিদা মানে শরম ভাদারি, মানে টাচ লাগতে দেরি দেখবেন যে ওই পাতাটা স্থির করে অটো রিমোট কন্ট্রোলের মতো এটা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখবেন ঠিকই কিন্তু সে আবার খুলে গিয়েছে, ঠিক কিনা? নারীরা হচ্ছে ওই লজ্জাপতি গাছের ন্যায়। তো বলে হুজুর কেন ওটার সাথে তুলনা করলেন? এটা আমি বোঝার জন্য বলছি। তো বলে কেন? একটা নারী যখন একটা পুরুষের সংস্পর্শে যাবে, ধীরে ধীরে তার লজ্জা কমে যাবে। কথা বলেন না কেন? আপনি কি কখনো ভেবেছেন আপনার মেয়ে তার ফ্রেন্ডের বার্থডেতে গিয়েছে, হয় না এমন? আপনি তাকে গিফট কেনার জন্য বাবা হয়ে টাকাও কিন্তু দিয়েছেন, কিন্তু ফ্রেন্ড এটা আধুনিকতার ভাষা। আপনি তো মনে করেন ফরেজে ওই ফ্রেন্ড মানে বন্ধু। আপনি তো মেয়ের আদরে আপনি একেবারে মনে করেন গলে গিয়েছেন, মেয়েকে গিফটও কিনে দিয়েছেন। বন্ধুটা কে এটা আপনি তথ্য তালাশ নেন নাই। সে এমন একটা বন্ধুর বার্থডে গিয়েছে, সেটা কোনো মেয়ে বন্ধু না, এটা একটা ছেলে বন্ধু। কথা বলেন না কেন? আচ্ছা বলেন, একটা ছেলের কি কখনো মেয়ে বন্ধু হতে পারে? একটা মেয়ের কি কখনো ছেলে বন্ধু হতে পারে? এটা নিঃসন্দেহে ইহুদি নাসারাদের কালচার। আমি তো মুসলমান, মুসলিম পরিবারে আমার জন্ম, মুসলমান মা বাবার আমার পরিচয়, আমি মুসলিম পরিবারের সন্তান। আমার মধ্যে কেন খ্রিস্টান ইহুদি নাসারার কালচার থাকবে? নিতান্তই এটা জিনিত একটা বিষয়, এটাকে পরিহার করতে হবে। এটার থেকে আপনার ছেলে সন্তানকে বাঁচাতে হবে, না হয় এদের থেকে লজ্জা উঠে যাবে, এদের থেকে শরম উঠে যাবে। এরা ওই পুরুষের সংস্পর্শ যখন পাবে, প্রাপ্তবয়স্ক যখন ওরা হতে যাবে, ওদের মধ্যে যে কোনো কারণে হোক, ওদের অঙ্গভঙ্গির আকর্ষণের কারণে হোক, ওদের মধ্যে কথাবার্তার বাচনভঙ্গির কারণে হোক, ওদের মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে যাবে, একটা পর্যায়ে তারা খুব ক্লোজ, খুব অনেকে বলে না ক্লোজ ফ্রেন্ড, এমন ক্লোজ হবে, ক্লোজ হতে হতে এমন ক্লোজ হবে একটা সময়, ওই ক্লোজ হওয়ার কারণে ওই লজ্জাবতী গাছের মতো লজ্জাটা পর্যন্ত ওই ক্লোজ ফ্রেন্ডের কাছে বিক্রি করে দিয়ে আসে। কথা বলেন না কেন? এজন্য একজন নারীর জন্য মা, পর্দার আড়ালের মা, আমি কাউকে শত্রু মনে করছি না, আমিও তো একজন মায়ের সন্তান। মাটা বড় দামি জিনিস। মা আপনারা অবহেলিত ছিলেন, আল্লাহর নবীর আদর্শের কারণে আপনারা বেঁচে গিয়েছেন। বাবা জীবন্ত মেয়েকে দাফন করত, আমার নবী আসার পরে এই দৃশ্য দেখে আমার নবীর মায়া হলো, দয়া হলো, আমার নবী আপনাদেরকে এত দামি করে দিলেন। ও মা একটাবার চিন্তা করে দেখেন, একটা মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামীর ঘরে যাওয়ার পর থেকে মা দেখেন না সারাটা জীবনের তরে আপনার সুখ দুঃখ, অসুখ বিসুখ, ওষুধ কাপড়, বরণ পোষণ যা কিছু আছে সব কিছুর দায়িত্ব একজন পুরুষ নিয়েছে। আপনি তো রাজ রানীর মতো পায়ের হচ্ছে পা তুলে খাচ্ছেন, মা কোনো কিছুই করতে হচ্ছে না, এত দামি আপনাকে করে দিল। কোন নবীর আদর্শ? ওই নবীর আদর্শকে ভুলে গেলেন। বিফারাইল হিজাব, পর্দায় থাকা, গোপনে থাকা। নারী হলো গোপনের বিষয়। আপনারা ওপেন হয়ে যাচ্ছেন, আমার নবী কষ্ট পাচ্ছে, আমার নবী মদিনার রওজায় কান্দে। ও মা, আপনি যদি পর্দাশীল হন, নিশ্চয়ই আপনার মেয়েটাও পর্দাশীল হবে। আপনি যদি শর্মিন্দার আদর্শের হন, আপনার মেয়েটাও ওই আদর্শের হবে। আপনার যদি থাকে ফ্রেন্ড, আপনার মেয়ের হবে ক্লোজ ফ্রেন্ড। কথা বলেন না কেন? এগুলা হাসির বিষয় না, এগুলা বাস্তব বিষয়।
কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, আপনি আপনার মেয়েকে যদি ওই ইসলামের শরীয়ত মোতাবেক আপনি যদি তাকে ইসলামের আদর্শে যদি পর্দায় রেখে সুন্দরভাবে তাকে আপনি উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করে যদি একজন উপযুক্ত পাত্র দেখে বিবাহ দিতে পারেন, আমার নবী এত বড় একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আমার নবী দুটি আঙ্গুল মুবারক এইভাবে একসাথে করে বলেছে, ওই কন্যা সন্তানের বাবা আমি নবীর সাথে এইভাবে জান্নাতে থাকবে। এই জন্য বলবো, যারা মেয়ের বাবা আছেন অভিভাবক হিসাবে আমি আপনাকে বলবো, আপনি নবীর উম্মত, আপনি নবীকে ভালোবাসেন, নবীর আদর্শটাকে আপনি বুকে লালন করেন, আপনি আপনার মেয়েকে গাইড দেন, আপনার মেয়েকে ছেড়ে দিয়েন না। আপনি ছেলের বাবা, আপনি আপনার ছেলেকে গাইড দেন। পর্দা শুধু নারীদের জন্য না, পুরুষের জন্যও পর্দা আছে, আছে না?